প্লেয়াররা নাম সরিয়ে নিচ্ছে, জ্বালানি পাওয়া যাচ্ছে না পাকিস্তানে। হজবরল অবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের জরুরি নির্দেশনা, পিএসএল দেখতে কোনো দর্শক মাঠে যেতে পারবে না। এও কি হয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মাঠে গড়াবে আর সেখানে কোনো দর্শক থাকবে না? মূলত পাকিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শক সমাগমে পরিবহন ব্যবহার বেড়ে যাবে, সেক্ষেত্রে স্বাভাবিক প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি খরচ হবে। এই ভয়েই পাকিস্তান সরকারের সাথে আলাপ করে দর্শক না রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে আশার খবর হলো, সংকট কেটে গেলে দর্শক ফিরতেও পারে মাঠে। ইতোমধ্যে যারা টিকিট কেটেছে তাদের জন্য 72 ঘন্টার মধ্যে রিফান্ড ব্যবস্থা রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 6 ভেন্যুতে পিএসএল মাঠে গড়ানোর কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে পিসিবি। দুপুরে এক সংবাদ সম্মেলনে পিসিবি বস মহসিন নাকভি জানিয়েছেন, কেবল লাহোর ও করাচিতেই হবে পিএসএল। এর পেছনের কারণ বর্তমান সংকট, জ্বালানি তেলের ব্যবহার কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। শুধু এই না, বাতিল করা হয়েছে পিএসএল এর উদ্বোধনী অনুষ্ঠানও। আসর শুরু হবে পূর্ব নির্ধারিত তারিখ 26শে মার্চেই। তবে এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড বেশ কয়েকটা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। পাকিস্তানের বৈরী পরিস্থিতির কারণে ফরেন প্লেয়ারদের মধ্যে বেশ কয়েকজন নিজেদের নাম সরিয়ে নিয়েছেন পিএসএল থেকে। বলা যায়, মাঠের বাইরের নানান সংকট মোকাবিলা করে পিএসএল এবার মাঠে গড়াতে হচ্ছে। দর্শক শূন্য খেলা, ভেন্যু সংখ্যা কম, নানান সংকটে লস খানিতে হবে ফ্র্যাঞ্চাইজিরও। তবে সেটার দায়ভার নেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আবু নাঈম, ৭১।